সালের 3 আগস্ট এক দফা ঘোষণা হয়েছিল। সেই এক দফা ঘোষণায় শহীদ মিনারে ছাত্র দলের হাজার হাজার লাখো ছাত্র অংশগ্রহণ করেছিল। সেই স্মরণে আমরা আজকের এই ঐতিহাসিক আয়োজন করেছি এবং এখানে আমাদের প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তিনি আজ ছাত্র দলের আমাদের এই লাখো লাখো নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং তারা এই দিক নির্দেশনা নিয়ে এবং এই বাংলাদেশে যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যে ছাত্রদলকে আমরা প্রস্তুত রাখব, সেই বার্তা দেওয়া হবে। এবং বিগত 1 বছর যেভাবে ছাত্রদল একটা সহনশীল ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের সহনশীল ধৈর্য এবং সাধারণ শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্যে আমরা ছাত্রদলের পক্ষ থেকে আজকে ছাত্রদলের পক্ষ থেকে 8 দফা প্রতিশ্রুতি ঘোষণা করব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামীর ছাত্র রাজনীতি চলমান থাকবে এবং ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে ছাত্রদল সদা জাগ্রত থাকবে এবং এই বাংলাদেশে যদি আবারও কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রদল প্রস্তুত থাকবে। তার বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই ঐতিহাসিক ছাত্র সমাজ আয়োজন করেছি। 8 দফা দাবির প্রধান দাবিগুলো কি কি? এগুলো আমাদের একটু পরে ঘোষণা হবে। সেই মোতাবেক আমাদের এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্যই ছাত্রদল আগামী ছাত্র রাজনীতি চলমান রাখবে। আমাদের স্পষ্ট অবস্থান, ডাকসু সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সংসদ নির্বাচনে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। কিন্তু এখানে আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা একটি বার্তা স্পষ্ট করবো, আবারও বাংলাদেশ দেশে ইতিমধ্যে প্রায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা অনেকগুলো অনুষ্ঠান উদযাপন করছি, কিন্তু আজকের দিন পর্যন্ত এই ডাকসুর ভোটার তালিকায় সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের নাম আসছে এবং আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে কল্পনিষ্ঠ ছাত্রলীগ সন্ত্রাসীদের নাম তালিকা প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ কোনো তালিকা প্রকাশ করা হয়নি এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে সামান্য পদক্ষেপ তা দৃশ্যমান নয়। এবং এই নির্দলীয় সরকার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের বিষয়ে তাদের কতটা সদিচ্ছা রয়েছে আমরা সন্দিহান এবং তাদের কতটুকু সক্ষমতা রয়েছে এ বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।